Hello you all, welcome to Krishna's Kitchen with another recipe, chicken kosa. চিকেন কষা বানানোর জন্য আমি এখানে 1 কেজি চিকেন নিয়েছি। আমি এখানে চিকেনটাকে ম্যারিনেট করার জন্য দিচ্ছি 1 চামচ আদা ও রসুন বাটা, স্বাদ মতো নুন, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। আপনারা চাইলে বাটাও দিয়ে দিতে পারেন, আপনাদের নিজের যেরকম ঝাল পছন্দ সেরকম হিসাবে দেবেন। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ লেবুর রস আর কিছুটা সরষের তেল। এবারে সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে ম্যারিনেট করা হয়ে গেলে 30 থেকে 40 মিনিট রাখতে হবে ঢাকা দিয়ে। এইবার চিকেনের গ্রেভিটা বানানোর জন্য আমি একটা পাত্রে নিয়েছি সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দেব ফোড়ন হিসাবে তেজপাতা, লবঙ্গ, দারচিনি, শুকনো লঙ্কা আর 1 চা চামচ জিরা। এবার এই সব কিছু তেলের মধ্যে দিয়ে দেব। তেল ভালো করে ভাজা হয়ে গেলে যখন এই মশলাগুলো সুন্দর একটা গন্ধ বের হবে তখন এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজগুলি ভালো করে ভেজে নেব। আমি এখানে 1 কেজি চিকেনের জন্য 350 গ্রাম পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো এর মধ্যে আদা রসুন বাটা, আর দিয়ে দেবো 2টো চেরা কাঁচা লঙ্কা। আপনারা এখানে কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন, আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম হিসাবে দেবেন। এরপর দেব কিছু গুঁড়ো মশলা, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো। এরপর সব মশলাটাকে ভালো করে কষে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয়। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এরপর দিয়ে দিতে হবে টমেটো। আপনারা চাইলে এখানে বাটাও দিতে পারেন। টমেটোটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। যখন টমেটো থেকে তেল ছেড়ে দেবে তার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর সামান্য পরিমাণ জল। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আর মশলা থেকে তেল ছেড়ে দিলে তার মধ্যে দিয়ে দেব আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেন। চিকেনটাকে ভালো করে কষে নেব আর ঢাকা দিয়ে ভালো করে চিকেনটাকে রান্না করে নিতে হবে। আমি চিকেন কষায় কোনো জল ব্যবহার করব না, চিকেন থেকে জল বেরোবে। ঢাকা দিয়ে কম আঁচে রান্না করে নিতে হবে। আর যত কষাবেন চিকেনের কালারটা ততটা সুন্দর হবে। চিকেনটা আমার রেডি হয়ে গেছে পরিবেশন করার জন্যে। এবার সব শেষে দিয়ে দেবো ধনেপাতা।
Thank you for watching my video. Please do like, subscribe.